হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিআরপিডি অ্যাসপিরেন্ট। সবাইকে স্বাগত জানাই আমাদের डे 4 जीआरपीटी के लिए ग्रुप सी एवं ग्रुप डी के लिए प्रिपरेशन आप लोग देख सकते हो। ग्रुप सी के लिए আমি 5,000 क्वेश्चन का टारगेट রাখছি। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, আমার যা যা দেওয়ার আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলি খাতায় লিখে এবং ভালো করে পড়বে এবং তোমরা যা যা কমেন্ট আছে, ডাউট আছে আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তোমরা এগুলি খাতায় নোট করে নাও। কী জন্য আমি দিচ্ছি, কারণ সামনে জিআরপিটি আসছে। তো আগের ভিডিও में 30 পর্যন্ত দিয়ে দিয়েছি, আজ 31 থেকে 40। ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয় কবে? 15 অক্টোবর 1949 সালে। ত্রিপুরা রাজ্য হিসাবে ঘোষণা করা হয় কবে? 26 জানুয়ারি 1950। ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসাবে ঘোষণা করা হয় কত সালে? 21 জানুয়ারি 1972 সালে। ত্রিপুরার আয়তন কত? 10,491.69 বর্গ কিমি। সবাই জানে সেটা। ত্রিপুরার লিঙ্গ অনুপাত কত? প্রত্যেক 1000 ব্যক্তির মধ্যে 960 জন পুরুষ মহিলা মিলে। ত্রিপুরার সাক্ষরতা হার কত? 87.8%। পুরো ত্রিপুরার সাক্ষরতা হার সমুদ্রপৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা কত? 12.80 মিটার। ত্রিপুরা আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য কত? 856 কিমি। ত্রিপুরা আসাম দৈর্ঘ্য কত সীমানা? আসামের বর্ডারটা কত দূরা? মানে ত্রিপুরার ভিতরে আসামের বর্ডার আছে 53 কিমি। ত্রিপুরা মিজোরাম সীমানার দৈর্ঘ্য কত? 109 কিমি। আসাম 53, 109 হয়েছে মিজোরাম, আর 856 হয়েছে পুরো বর্ডার আছে ত্রিপুরার চারদিকে। বুঝছো সবাই? তোমরা এগুলি খাতায় লিখে রাখো এবং আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। সবাই নোট ডাউন করে নাও। যদি কোনো কমেন্ট থাকে বলো, আমি সলভ করে দেব। কারণ এগুলি কোথাও পাবেন না, কারণ সবাই তো আর ফ্রিতে দেয় না। ফ্রিতে যাগুলি দেয় সেগুলি তো কমন আসে না। আমি সব দিয়ে দেব এবং এগুলি আমি পড়ে যাব এবং আমি এক্সাম ক্লিয়ার করে দেখাবো।